ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড পরিভাষার শব্দকোষ। হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়। বিশ্বব্যাপী এক সফল নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা গড়ে তোলার গোড়ার কথা। তবে আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেগুলো শুনতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়। ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড পরিভাষায় শব্দকোষ। কাউন্সেলিং পূর্ব নির্ধারিত এক তারিখ ও সময়ে আপনার ব্যবসার লক্ষ্য ঠিক করা এবং সেটা কিভাবে সম্পাদন করা যায় সেই ব্যাপারে আলোচনা করতে আপনার আপলাইন বা আপলাইনের স্পন্সর বা আপলাইনের সঙ্গে বসা। আপনার স্পন্সর বা আপলাইনের সঙ্গে বসা এটা প্রতি মাসে করতে হবে। কভার ডিস্ক কারো বাড়িতে একসঙ্গে জড়ো হওয়া, যেখানে কোনো নতুন গড়ে ওঠা দলের সব ডিস্ট্রিবিউটাররা রান্না করা কোনো খাবার বা মিষ্টি নিয়ে আসবেন। সাধারণত শনি রবিবার এটা করা হয়। এই উদ্দেশ্য গড়ে ওঠা ছোট দলটির মধ্যে একটা বন্ধুত্ব ও ঐক্যের সম্পর্ক সৃষ্টি করা। অনেক সময় নাটস অ্যান্ড বোল্ট এর সময় এটি মিলিতভাবে অনুষ্ঠিত হয়। ক্রস লাইন, যদি কেউ আপনার দলের সদস্য না হন এবং আপনার স্পন্সর লাইনের সূত্রেও সরাসরি যুক্ত না হন, তিনি ক্রস লাইন। আপনি যদি দুজন ডিস্ট্রিবিউটারকে স্পন্সর করেন, তখন তারা পরস্পরের ক্রস লাইন হবেন। ক্রস লাইনিং, যিনি আপনার ডাউনলাইন বা আপলাইনের সদস্য নয়, তাকে অ্যামওয়ে ব্যবসা সংক্রান্ত তথ্য জ্ঞাপন করা অথবা তার কাছ থেকে তথ্য সংগ্রহ করার প্রক্রিয়ায়, এই জাতীয় প্রক্রিয়ায় না করাই বাঞ্ছনীয়। ডেপথ, আপনার দলের প্রত্যেকে আপনার ডাউনলাইন বা আপনার ডেপ্থের সদস্য। সফল নেটওয়ার্ক গড়ে তোলার মূল মন্ত্র ডেপ্থ তৈরি করা। অন্যদের স্পন্সর করার কাজে আপনি যাদের স্পন্সর করেছেন তাদের সাহায্য করার পদ্ধতির নামই বিল্ডিং ডেপ্থ। আপনি যখন কাউকে স্পন্সর করেন, তিনি হন আপনার ডেপ্থ এর একজন সদস্য। ডাউনলাইন, যারা আপনার ডাউনলাইন তারা হয় আপনার সংগঠনের কেউ অথবা আপনার ডেপ্থের কেউ। যদি কাউকে আপনার ডাউনলাইন বলা হয়, তাহলে সোজা অর্থ হলো তিনি আপনার দলের একজন ডিস্ট্রিবিউটার। ড্রিম, নেটওয়ার্ক গড়ে তোলার প্রসঙ্গে আপনার নিজের ও প্রিয়জনের জন্য লেখা ভবিষ্যতের স্বপ্নকেই বলা হয় ড্রিম। আগামী দিনগুলির জন্য আপনার আশা ও স্বপ্ন কী, সেগুলির স্বরূপ কী, সেগুলি সম্বন্ধে নিজের ধারণাটি পরিষ্কার করুন। সেগুলিকে সম্ভাবনা হিসাবে ভাবুন। এভাবে চিন্তা করলেই সেই শক্তি পাবেন যা আপনার স্বপ্নকে সত্যি করে তুলবে। এডিফিকেশন, এই ব্যবসা গড়ে ওঠে সম্পূর্ণভাবে পারস্পরিক সম্পর্কের উপর, যার ভিত্তি বিশ্বাস ও পরস্পরের প্রতি সম্মানবোধ। আমরা বিশ্বাস করি লোকের দুর্বলতার প্রতি আঙুল না দেখিয়ে তাদের শক্তির প্রতি মনোযোগ দিলে অনেক বেশি ভালো কাজ পাওয়া যায়। নিজেদের আপলাইন ও ডাউনলাইনদের মধ্যে ইতিবাচক গুণগুলিকে খুঁজে বের করে আমরা এমনভাবে তার পোষণ করার চেষ্টা করি যাতে তারা হয়ে ওঠে আরও বেশি শক্তিশালী ও কার্যকর। অপরের ত্রুটি ধরা এতই সহজ কাজ যে আমরা সেটাকে সময়ের অপচয় বলে ধরে নিন যে আপনার ডাউনলাইন বা আপলাইন নিখুঁত নন, তবে তাকে সেভাবেই মেনে নিন এবং তাদের যে ভুল ত্রুটি সহ মেনে নেওয়ার চেষ্টা করুন। তখন আপনার দলের লোকও কিন্তু আপনার সঙ্গে সেই রকমভাবেই ব্যবহারের চেষ্টা করবেন। ফলো আপ ও ফলো থ্রু,
প্রসপেক্ট প্ল্যানটি দেখার পর যে প্রক্রিয়াটি অনুসরণ করা উচিত, যে প্ল্যান দেখার পরে যে মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রসপেক্টের সঙ্গে আপনার যোগাযোগ করা উচিত। সশরীরে হলেই ভালো হয়। ফলো আপে আপনি অনেক কিছু করতে পারেন, তবে সাধারণত আপনার লক্ষ্য হবে যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া, দ্বিধা দূর করা এবং ব্যবসা শুরু করতে এবার তাদের কি করা উচিত সেটাও বলা। এমন কোনো একটা মিটিংয়ে তাদের ডাকুন যেখানে তারা দলের সঙ্গে সবাইকে দেখতে পাবেন। দেখবেন যেন তারা আরেকবার প্ল্যানটিকে দেখতে পান। ফলো থ্রু প্রক্রিয়াটি অনেক দিন পর্যন্ত চলতে পারে। পালক বা ফস্টার স্পন্সর, একটি বিদেশি রাজ্যে যে ডিস্ট্রিবিউটর আন্তর্জাতিকভাবে স্পন্সর করা কোনো নতুন ব্যক্তি বা দম্পতির সঙ্গে কাজ করেন। ফ্রন্টলাইন, যাকে আপনি ব্যক্তিগতভাবে স্পন্সর করেন তাকে বলা হয় ব্যক্তিগত পার্সোনাল বা ফ্রন্টলাইন। লক্ষ্য বা গোল, প্রতি মাসে বিশেষ কোনো ক্ষেত্রে একটা করে লক্ষ্য ও অভিষ্ট স্থির করে নিলে ভালো হয়। প্ল্যানটি কতবার দেখাবেন, পরের সেমিনারে কজন লোককে ডাকবেন, প্রাথমিক 3টি দলের কোন স্তর পর্যন্ত গভীরতায় আপনি আপনার ট্যাপ রুট নিয়ে যাবেন, এ মাসে আপনার পিবি কত হবে, দৈনন্দিন এবং মাসিক লক্ষ্যের উপর ভিত্তি করে 30 দিনের পর্বে পর্বে আপনার ব্যবসাকে গড়ে তুলুন। বিন্দুতেই সিন্ধু গড়ে। ঘরোয়া মিটিং, পূর্ব পরিকল্পিত একটি অনুষ্ঠান যেখানে ছোট একটি দলকে কারো বাড়িতে ডেকে প্ল্যানটি তাদের দেখানো হয়। ব্যবসা শুরু করার একটা সেরা উপায় থেকে বেশ কয়েকবার ঘরোয়া মিটিংয়ের আয়োজন করা। আপলাইনের কেউ এসে সেখানে নতুন ডিস্ট্রিবিউটারের প্ল্যানটি বোর্ড আর ইজেলের মারফত দেখান। আন্তর্জাতিকভাবে স্পন্সর করা, অন্যান্য দেশের ডিস্ট্রিবিউটারদের স্পন্সর করার সুযোগ। আন্তর্জাতিক স্পন্সর হিসাবে আপনি কোনো বিদেশি বাজারে নতুন ডিস্ট্রিবিউটার নিয়োগ করেন, পরিবর্তে তারা ওই দেশে একজন নির্দিষ্ট পালক বা ফস্টার স্পন্সর পান যিনি তাদের এমনভাবে প্রশিক্ষণ দেন ঠিক যেমনভাবে আপনি দিতেন যদি আপনি তাদের ব্যক্তিগতভাবে স্পন্সর করতেন। এই অ্যামওয়ে প্ল্যান আন্তর্জাতিক স্পন্সর এবং পালক স্পন্সর উভয়কেই সমান সুযোগ সুবিধা দেয়। লেগ, আপনি যখন কাউকে স্পন্সর করেন এবং তার দল তৈরি করতে সাহায্য করেন তখন সেটিকে বলা হয় তার লেগ। প্রথম দিকে আপনার উচিত 3টি প্রাথমিক দল বা লেগের সঙ্গে আপনার ডেপ্থ স্থাপন করা। স্পন্সরশিপের লাইন পরিভাষাটির অর্থ ব্যবসায় আপনার প্রত্যক্ষ ঊর্ধ্বতন স্পন্সররা, অর্থাৎ আপনার স্পন্সর, তার স্পন্সর, তার স্পন্সর ও ইত্যাদি। গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, বিশাল সমাবেশ। আপনার স্পন্সরশিপের লাইন মাঝে মধ্যেই শনি রবিবার জুড়ে মিটিং বা অনুষ্ঠান বা সমাবেশের আয়োজন করবেন। রাজ্যের বড় বড় রিসোর্টে বা শহরের মধ্যের সেরা জায়গায় এগুলি আয়োজিত হবে। সপ্তাহান্তের এই অনুষ্ঠানগুলিতে আপনি নেটওয়ার্কের বড় মাপের সংস্পর্শে আসবেন। সব দিক থেকেই এরা সেরা। আমেরিকার সেরা মনোরঞ্জনমূলক অনুষ্ঠান এখানেই দেখতে পাবেন। এই ব্যবসার শ্রেষ্ঠ শিক্ষকদের কাছ থেকে বহু তথ্য জানতে পারবেন। অন্য যে কোনো ঘটনার এই অনুষ্ঠানগুলিতে যোগদান করলে আপনি এবং আপনার দল বড় হয়ে ওঠার পথে ঢের বেশি উপকৃত হবেন। সপ্তাহান্তের এই অনুষ্ঠানে থাকে 2টি ব্রেকফাস্ট, একটি এলাহি ডিনার পর্ব এবং উৎসব ও সম্মেলনের এক অনভূতপূর্ব অভিজ্ঞতা। এই ব্যবসা আপনার করা উচিত কিনা সেটা সেখানে গেলেই এক মুহূর্তে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। মিনি সেমিনার ও র্যালি। মিনি হলো অনুমোদিত এক আপলাইন অনুষ্ঠান যার উদ্দেশ্য নেটওয়ার্ক তৈরি করার, আপনাকে প্রাথমিক দখলদারি ও কায়দা কানুনের ব্যাপারে শিক্ষা দেওয়া। মিনিতে অংশগ্রহণ করতে আনুমানিক 3 ঘন্টা ব্যাসার্ধের
ব্যাসার্ধের দূরত্ব থেকে লোক আসে এবং সেখানে 200 থেকে 1000 জনের সমাবেশ হয়। সাধারণত বক্তা হিসাবে এমারল্ড বা ডায়মন্ড স্তরের কেউ আসেন। একটি মিনি দুটি পর্যায়ে হয়, দুপুর বেলায় এবং সন্ধ্যাবেলায়। দুপুরের সেমিনার চলে বেলা 2টো থেকে 5টা পর্যন্ত, যেটা হয় মূলত শিক্ষামূলক। অন্যদিকে সন্ধেবেলার সমাবেশ হয় সন্ধ্যা 8টা থেকে রাত 11টা পর্যন্ত। প্রকৃতিতে যা অতি প্রেরণামূলক, তবে তার মধ্যে কিছু নির্দেশ ও স্বীকৃতি দানের ভাগও থাকে। আমাদের ব্যবসার প্রাণ স্পন্দন হলো মিনি, তাই লোককে এই সব সেমিনারে আসতে বলুন, সে ব্যাপারে উৎসাহিত করুন। নাটস অ্যান্ড বোল্ট ছোট একটি ঘরোয়া সমাবেশ, যেটি সাধারণত পরিচালনা করেন কোনো ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার এবং যেখানে ব্যবসা গড়ে তোলার প্রাথমিক পদ্ধতি নাটস অ্যান্ড বোল্ট গুলির কথা আলোচিত হয়। অনেক সময় এটি কভার ডিস্ক এর সঙ্গে মিলিয়ে একত্র অনুষ্ঠিত হয়। মুখোমুখি বা ওয়ান ওয়ান অর্থাৎ ব্যবসার এই প্ল্যানটি কোনো ব্যক্তি বা কোনো দম্পতিকে তাদের বাড়িতে বা আপনার বাড়িতে মুখোমুখি বসে দেখানো। ওপেন মিটিং কোনো হোটেল বা হলে বেশ বড় একটা সমাবেশে আপনার প্রসপেক্টদের কাছে প্ল্যান দেখাবার অনুষ্ঠান। সাধারণত এগুলি নিয়ম করে সাপ্তাহিক বা মাসে অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিবিউটারদের উৎসাহিত করা হয় যাতে তারা প্রথমবার প্ল্যান বা ফলো আপ দ্বিতীয়বার দেখা করতে প্রসপেক্টদের এইসব অনুষ্ঠানে নিয়ে আসা হয়। সচরাচর একজন ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর বা তার উপরের স্তরের কেউ এই প্ল্যানটি দেখান। একে খোলাখুলি বা ওপেন বলা হয়, কারণ এখানে সবার খোলা আমন্ত্রণ হয়ে থাকে। সংগঠনের যে কেউ এখানে আসতে পারেন। ব্যক্তিগত যাকে আপনি ব্যক্তিগতভাবে স্পন্সর করেন তিনি আপনার ব্যক্তিগত বা ফ্রন্টলাইন। প্ল্যাগিং অ্যামওয়ে দরখাস্তে সৈকতটা মাত্রই এই সংস্থার বিভিন্ন ধরনের পণ্য ও পরিষেবা যা একজন ডিস্ট্রিবিউটারের আয়ত্তাধীন, সেই সবের সঙ্গে আপনি প্লাগ ইন করেন, যা যোগাযোগ স্থাপন করেন। সেই সঙ্গে সংগঠনের শিক্ষা ব্যবস্থা ও সহায়ক ব্যবস্থার সঙ্গে আপনি প্লাগ ইন বা যোগাযোগ স্থাপন করেন। যেহেতু আপনি অন্যদের স্পন্সর করেন, অর্থাৎ দূরের থেকে স্বদেশে কিংবা আন্তর্জাতিকভাবে, সেহেতু আপনি তাদেরও যার যার এলাকা বা রাজ্যের এই ব্যবস্থা সঙ্গে প্লাগ ইন বা যোগাযোগ করাতে পারেন। প্রসপেক্ট যাকে আপনি আপনার ব্যবসার একজন যোগ্য প্রার্থী উমেদার বলে মনে করবেন, তিনি প্রসপেক্ট। মনে রাখবেন, আগে থেকে কাউকে বাজ বিচার করবেন না, কিন্তু যাচিয়ে নেবেন। আরও মনে রাখবেন যে এই ব্যবসায় কাউকে অন্তর্ভুক্ত করার যদি আপনি অর্থ উপার্জন নাও করেন, তবুও আপনার কর্তব্য তিনি তাকে সাহায্য করে যাওয়া। আঞ্চলিক সেমিনার হলো সেই অঞ্চলের মিনি বা স্থানীয় সব সেমিনার থেকে মিলে একটা সংহত অনুষ্ঠান, যার বিন্যাস হয় মিনির মতো। আঞ্চলিক সেমিনারে বেশি সংখ্যক লোক আসেন এবং বক্তারা সর্বদাই হন ডায়মন্ড বা তার উপরের স্তরের কেউ। শো দ্য প্ল্যান, এসটিপি। যখন আপনি প্ল্যানটি দেখান বা শো দ্য প্ল্যান করেন, তখন আপনি প্রসপেক্টদের সামনে মার্কেটিং প্ল্যানটি প্রকাশ করে দেন। এটি আপনি মুখোমুখি পরিস্থিতিতে, ঘরোয়া জমায়েতে অথবা প্রসপেক্টকে ওপেন মিটিংয়ে এনে করতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান দেখাতে শিখুন। আপনি যদি দুবার দেখে নেন, তবে আপনি নিজেই প্ল্যান দেখাবার জন্য তৈরি হয়ে যাবেন। স্পন্সর করা অ্যামওয়ে ব্যবসার কোনো ব্যক্তি বা দম্পতিকে নিয়ে আসার প্রক্রিয়া। সিস্টেম বলতে বোঝায় সংগঠিত, ঐক্যবদ্ধ ও সময়ের দ্বারা পরীক্ষিত এক কর্মসূচি, যা পরিকল্পিত হয়েছে আপনাকে ও আপনার সংগঠনকে নেটওয়ার্কিংয়ের সফল প্রণালী সম্বন্ধে শিক্ষা দিতে। যদিও এই ব্যবস্থায় যোগদানের ব্যাপারটা পুরোপুরি স্বেচ্ছা প্রণোদিত, তবুও সাধারণ জ্ঞান বলে যে আপনি যদি এমন একটি সংস্থা গড়ে তোলার পরিকল্পনা করেন যা শেষ পর্যন্ত এক দেশের এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করবে, তবে সেই সংস্থাকে প্রশিক্ষণ, শিক্ষা
ও অনুপ্রেরণা দিতে আপনার একটি সুসম্বলিত নীতি বা কর্মপ্রণালীর দরকার। এর জন্য আপনাকে শুধু তথ্য ও প্রাণ প্রাচুর্যের এই চমৎকার উৎসের সঙ্গে তাদের প্লাগইন বা সংযুক্ত করাতে হবে। কর্মপ্রণালী বলতে বোঝায় যে একটি বই ও টেপ প্রোগ্রাম, মাসিক সেমিনার, জনসমাবেশের অনুষ্ঠান এবং বছরে 4টি বড় মাপের অনুষ্ঠান। আপনাকে এবং আপনার দলকে সেরা ফল দিতে এইভাবে শয়ে শয়ে লিডারদের একসঙ্গে কাজ করে যে এক সম্মিলিত পরিমাণের যে দিকে এগিয়ে যাওয়ার যে এই প্রয়াস সমন্বয় সাধনের এক মহান প্রতীক। ট্যাপ রুট, আপনার লেগের ডেপথ তৈরি করার সঙ্গে সঙ্গে আপনি ট্যাপ রুটের সেই লেগের কাজের প্রতিও মনোনিবেশ করবেন। আপনি সংগঠনের যত ডেপথে যাবেন তত আপনি প্রতিটি দলের মূল কর্মীদের শিক্ষা দেওয়ার ও লক্ষ্য স্থির করার দিকে বিশেষভাবে নজর দেবেন এবং তাদের দায়িত্ব নেবেন। দলীয় নীতি, কোনো ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর বা তার ওপরের স্তরের কেউ তার দলের জন্য যে প্রশিক্ষণ সভার আয়োজন করেন, সাধারণত এগুলি কোনো হোটেল বা হলে মাসে একবার করে অনুষ্ঠিত হয়। কোনো দল অবশ্য আরও ঘন ঘন দেখার ব্যবস্থা করেন। সাধারণত এই প্রশিক্ষণ সন্ধ্যাগুলিতে যে প্রাথমিক স্তরে শিক্ষাদান ছাড়া কৃতিত্বের শিখরের জন্য স্বীকৃতি দান করা হয়ে থাকে। এই সব মিটিংয়ে টুল বা অনুষ্ঠানে ব্যবহার করার সরঞ্জামগুলিও সুলভ হয়। টুল নেটওয়ার্ক সম্পর্কে টুল শব্দটির দ্বারা বোঝায় সেই সব সরঞ্জাম বা যন্ত্র যা আপনার ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করে। যেমন ঘরোয়া কোনো মিটিংয়ে প্ল্যান দেখানোর জন্য যে বোর্ড ও ইজের প্রয়োজন হয় তাকে বলা যেতে পারে একটা টুল বা যন্ত্র। টেপ, বই, ভিডিও, পুস্তিকা ইত্যাদি সবই টুল বা যন্ত্রের পর্যায়ে পড়ে। আপলাইন, আপনাকে যিনি এই ব্যবসায় পরিচিত বা স্পন্সর করেছেন তিনি হলেন স্পন্সর, এবং তারপরেও অন্যান্য সবাই যারা স্পন্সর হিসাবে আছেন সবাই আপনার ডাইরেক্ট আপলাইন বা আপলাইন। উইথ, যেসব ডিস্ট্রিবিউটারদের আপনি ব্যক্তিগতভাবে স্পন্সর করেছেন বা ব্যবসায় এনেছেন তারাই আপনার উইথ। যদি আপনি 3 জন ডিস্ট্রিবিউটারকে ব্যবসায় এনে থাকেন তবে আপনি হবেন চওড়ায় 3 উইথ, বা আপনার উইথ হবে 3 লেগ সম্মিলিত। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।